বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এলাম রুই মাছ দিয়ে আলুর ঝোল। এখানে আমি আলু দিয়ে রুই মাছ ঝোল করে নিয়েছি। একদম সিম্পলভাবে রান্না করেছি, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। চলুন দেখি আলু দিয়ে রুই মাছের ঝোল কিভাবে রান্না করলাম। আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে আমি পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি একটু ছেঁচকি দিয়ে নাড়াচাড়া করে দিলাম, চারিদিকে ছড়িয়ে দিলাম। এখন লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছগুলো তেলের মধ্যে আমি একে একে দিয়ে দিলাম। দিয়ে আমি উল্টো পাল্টা করে মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলো কড়াভাবে ভাজবো, হালকাভাবে ভাজবো না। একদম সুন্দর করে উল্টা পাল্টা করে আমি হালকা জালে আমি কড়াভাবে মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে, কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, তাহলে অনুরোধ থাকলো একটা লাইক দিয়ে আপনারা ভিডিও দেখা কন্টিনিউ করবেন। আর যারা এই কাজটি করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই যে মাছগুলো উঠিয়ে নিয়ে আমি আবার বাকি মাছগুলো ওইভাবেই ভেজে নেব। বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, যেন পরবর্তী ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা ফলো দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে সম্পূর্ণ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। এখন মাছ ভাজা তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি ছেঁচকি দিয়ে হালকা নাড়াচাড়া করে হালকা বাদামি করে ভেজে নিয়েছি, পুরোপুরি ভাজিনি। এখন আমি ওই পেঁয়াজের মধ্যে আলুগুলো দিয়ে আলু আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব। আমি আলু আলাদা ভাজি, কিন্তু আজকে আলাদা ভাজিনি, আমি পেঁয়াজের সঙ্গে আলু ভেজে নিচ্ছি। আলুগুলো আর পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু হলুদের গুঁড়োটা একটু কমই খাই। দিয়ে যে আবার সুন্দর করে ভেজে নিয়ে এখন আমি এখানে পেঁয়াজ আদা আর রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আদা রসুনটাও ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এই যে পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়ে আমি এখন এর মধ্যে পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দরভাবে মশলা কষিয়ে নেব। এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম আর মরিচের গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছি। এই যে মশলা তেল ছেড়ে গেছে আর আলু আমার হালকা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আলু আর মাছ একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। কষিয়ে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে ভাজা মাছ মশলায় কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। এই যে ঝোলের জন্য পানি দিয়ে আমি এখন এর মধ্যে 2টো কাঁচামরিচ দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে এই যে আমার মাছ ফুটে গেছে। এখন ছেঁচকি দিয়ে আমি একটু ওপর নিচ করে দিচ্ছি। এই যে সুন্দর করে আমি ওপর নিচ করে দিয়ে এখন এর মধ্যে আমি বাকি কয়েকটা মশলা দিয়ে দিব। এই যে ওপর থেকে আমি ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম। এখন এর মধ্যে আমি হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমি মাছের মধ্যে গরম মশলার গুঁড়া খাই, আমাকে মাছের একটা আষ্টে গন্ধ লাগে, এই জন্য আমি গরম মশলা ব্যবহার করি। আর সবশেষে আমি এখানে দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়া, দিয়ে একটু ছেঁচকি দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম কয়েক মিনিটের জন্য। এই যে কয়েক মিনিট পর আবার ঢাকা উঠিয়ে এখন সুন্দরভাবে একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও কমে এসেছে। ধন্যবাদ বন্ধুরা।